আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আজকের যে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে বহু ব্যাপক মানুষের মুখে মুখে যেটা চলে সেটার নাম হচ্ছে ডেঙ্গু জ্বর বা হাড় ভাঙ্গা জ্বর একে বলা হয়। এর আক্রমণটা কিভাবে হয়? এক প্রকার মশার দ্বারা এই ডেঙ্গু জ্বরের আক্রমণটা ঘটে এবং ওই ডেঙ্গু জ্বর যেখানে হয় তার আশেপাশে ওই মশা আরও কিছু লোককে যখন কামড় দেয় তখনই রোগটা ছড়ে যায় বিভিন্ন এলাকায়। এটা জীবাণু ঘটিত রোগ। এই রোগ সাধারণত যে মহল্লায় দেখা দেয় সেই মহল্লায় পর্যাপ্ত লোক আক্রান্ত হয়। 4-5 দিন জ্বর হয় বা 4-5 দিন পরেই দেখা যায় গায়ে এক প্রকার র্যাশ বাহির হয়, ছোট ছোট লাল লাল। এই র্যাশগুলো ঠিক আমরা মনে করি যে এই হাড় ভাঙ্গা জ্বরে অর্থাৎ ডেঙ্গু জ্বরে যে র্যাশগুলো বাহির হয় এই র্যাশগুলো হয়তো ছোট বসন্ত বা অ্যালার্জি বা এই ধরনের মনে করি বা পক্সের মতো মনে করি, কিন্তু আসলে ওর চাইতে একটু আলাদা। এটা বুঝতে হবে যে 4-5 দিন পর যখন রক্ত শূন্য হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে এর ডেঙ্গু জ্বর হয়েছে। এই রক্ত শূন্যটাই হলো তার ডেঙ্গু জ্বরের একটা প্রধান লক্ষণ, কিন্তু গায়ে রাশ বাড়ানো একটা প্রধান লক্ষণ। এখন আসি এটার চিকিৎসাটা অবশ্যই নেবার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক অবশ্যই এই ডেঙ্গু জ্বরের টেস্ট করবেন এবং রক্ত পরীক্ষা করবেন। রক্ত পরীক্ষা করার পরে তাকে ব্যবস্থাপত্র দেবেন। ব্যবস্থাপত্র দিলেই আল্লাহ পাক সুস্থ করবে। তবে মনে রাখবেন যে রোগ নির্ধারণ করে ঔষধ শৈলী প্রয়োগ করলে অবশ্যই সুস্থতা লাভ হবে, এটা আল্লাহ পাক করে দেন। আজকে ডেঙ্গু জ্বর সম্পর্কে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন এবং আল্লাহ পাক হায়াত দারাজ করুক আগামী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।